নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আগস্ট 2026-এর সুপুষ্টি দিবস পালনের মিটিং খাতাটি আমি কিভাবে লিখেছি তার ভিডিও নিয়ে। সবার প্রথমে খাতার উপরে আমি লিখেছি নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম, তারপরে কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোড নাম্বারটি দিয়েছি। মাস লিখেছি দেখুন আগস্ট, সাল হচ্ছে 2026, তারিখ হচ্ছে 28/8/2026, সময় সকাল 10টা থেকে 11টা। যেহেতু আমি এই সময়ে মিটিংটি করেছি তাই আমি এই সময়টি লিখেছি। আপনারা যখন করবেন তখনকার সময় অবশ্যই এখানে লিখবেন। স্থান অবশ্যই এখানে আমার অঙ্গনবাড়ি কেন্দ্রের নামটি দিয়েছি। বিষয় হচ্ছে সুপুষ্টি দিবস পালন। এই মাসের সুপুষ্টি দিবস পালনের মাদার্স মিটিংয়ের থিম হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। কিভাবে লিখেছি খাতাটি, আমি কর্মী মামনি বাউরি দাস। আজ 28/8/2026 তারিখ, মাসের চতুর্থ শুক্রবার। আমার কেন্দ্র এলাকার মা, শিশু ও অভিভাবকদের নিয়ে সুপুষ্টি দিবস পালন করলাম এবং মাদার্স মিটিং করলাম। সবার প্রথমে অ্যানিমিয়া বা রক্তাল্পতা কী তা সহজ ভাষায় সবাইকে বোঝালাম। শরীরে প্রয়োজনীয় পরিমাণ হিমোগ্লোবিন না থাকলে রক্তাল্পতা হতে পারে। বিশেষ করে শিশু, কিশোরী, গর্ভবতী ও প্রসূতি মায়েদের মধ্যে রক্তাল্পতা হওয়ার ঝুঁকি বেশি। মায়েদের আরও জানালাম যে রক্তাল্পতার কারণে দুর্বল লাগা, সহজে ক্লান্ত হয়ে পড়া, মাথা ঘোরা, ফ্যাকাশে দেখানো এবং কাজকর্মে অনীহা ইত্যাদি সমস্যা হতে পারে। তাই সময় মতো সচেতন হওয়া এবং প্রয়োজন হলে স্বাস্থ্যকেন্দ্রে পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। রক্তাল্পতা প্রতিরোধের জন্য প্রতিদিনের খাবারে আয়রন ও পুষ্টি সমৃদ্ধ খাবার রাখার বিষয়ে আলোচনা করলাম। যেমন শাকসবজি, ডাল, ছোলা, মটরশুঁটি, বিভিন্ন ধরনের ডাল জাতীয় খাবার, বাদাম ও অন্যান্য স্থানীয়ভাবে পাওয়া পুষ্টিকর খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখার পরামর্শ দিলাম। খাবারের বৈচিত্র্য বজায় রাখার কথাও বললাম। মায়েদের বোঝালাম যে আয়রন, ফলিক অ্যাসিড বা IF ট্যাবলেট বা সিরাপ স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত গ্রহণ করা প্রয়োজন। শিশু বা গর্ভবতী মাকে নিজে থেকে ওষুধ না দিয়ে বা খেয়ে স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিতে বললাম। এছাড়াও কৃমিনাশক ওষুধ, IFA গ্রহণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী হিমোগ্লোবিন পরীক্ষা সম্পর্কেও সচেতন করলাম। কোনো মা বা শিশুর রক্তাল্পতার লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিলাম। সবাই উপস্থিত মায়েদের শিশুদের নিয়মিত ও বৈচিত্র্যময় পুষ্টিকর খাবার খাওয়ানো, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অঙ্গনবাড়ি কেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের দেওয়া স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত পরামর্শ অনুসরণ করার জন্য উৎসাহিত করলাম। সবাই উপস্থিত মায়েদের মতামত ও প্রশ্ন শুনলাম এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ দিলাম। রক্তাল্পতা প্রতিরোধে সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, IF এর সঠিক ব্যবহার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব সম্পর্কে সকলকে সচেতন করে আজকের মিটিং শেষ করলাম। মিটিং শেষে আমি নিজে স্বাক্ষর করলাম এবং উপস্থিত সকল মা এবং অভিভাবকদের স্বাক্ষর করিয়ে আজকের মিটিং আমি শেষ করলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও দিদিরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।